গরু কোথায় যাচ্ছে জানি না, তুই ওঠ আগে। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমি বাড়িতে পুজো টুজো দিয়ে কাজকর্ম মিটিয়ে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। কারণ হচ্ছে বাড়িতেও শ্রাবণ মাস পালন করা হয়, আর এই শেষ সোমবারে মা একটু পুজো রেখেছে, যজ্ঞ টজ্ঞ করাবে। তো তাই জন্যই আমি ওই বাড়িতে যাচ্ছিলাম, আমি মিস্ত্রি আর কৃষাণু। তো আমরা যেতে যেতে একটু 5 মিনিট লেট হয়েছে, কারণ আমার বাড়িতেও সন্ধে ঠন্ধে পুজো দেওয়া ছিল, ওগুলো দিয়ে বেরোতে বেরোতে 5 মিনিট একটু লেট হয়েছে পৌঁছাতে। কারণ পুজোতে বসে পড়েছে, 5 মিনিটই হয়েছিল। আমি তাড়াতাড়ি করে গিয়ে আমিও পুজোতে বসলাম। তো এখানে সদ্য পুজো শুরু হয়েছিল বাড়িতে। আমি আমার ঠাকুর ঘরে তো শিব ঠাকুরকে জল ঢেলেই ছিলাম। তো এখানে এসেও ভোলেনাথকে আবার জল ঢাললাম, অঞ্জলি দিলাম, যজ্ঞে বসলাম। খুব ভালো করেই পুজোটা সম্পন্ন হলো এই বছরের। পুরো 4টে সোমবার যে সংকল্প নিয়েছিলাম, প্রথম দিন ভেবেছিলাম পারবো কি পারবো না 1 মাস নিরামিষ খেয়ে সুন্দরভাবে পুজো করতে, 4টে সপ্তাহ কোনো প্রবলেম হয়ে গেলে। তো যাই হোক, ভালোভাবেই পুরো মাসটা সব কিছু পালন করতে পারলাম, এইটুখানি মনের শান্তি। তো এখানে আমরা যজ্ঞে বসছিলাম সবাই। তো পুজো শেষ করে মিস্ত্রির মাসিরা সব এখানে বসে আড্ডা মারছিল। ওটা ছিল প্রিয়াঙ্কা, আর এটা রূপালী। প্রিয়াঙ্কার বোন হচ্ছে রূপালী, প্রিয়াঙ্কা কুকুর বান্ধবী, আর রূপালী বান্ধবী কাম বোন। ও পুজো দিয়েছিল, ওর দিদির একটু শরীরটা খারাপ ছিল তাই দিতে পারিনি। এখানে সবাই ওরা মিস্ত্রিকে ঘিরে বসেছিল, মিস্ত্রি মেন অ্যাট্রাকশন ছিল। এখানে দিদা ভাবছে আমি ফটো তুলছি, তাই জন্য পোজ দিচ্ছিল, মিষ্টিকে নিয়ে চুমু দিচ্ছে। আর কুকু ওই পাশ থেকে আমাকে পাগল বলছিল ওদেরকে। এখানে মিষ্টিকে হচ্ছে ওর একটা দাদু জেমস দিয়েছে, সেটা নিয়ে খুব লুটোপুটি আনন্দে লজ্জায়। তারপর আমি চলে গেছিলাম চা করতে, একদিকে চিনি ছাড়া আর একদিকে চিনি দিয়ে। কারণ 2 রকমের লোক, একজন চিনি ছাড়া, কেউ চিনি দিয়ে কেউ খাবে, তাই। চিনি ছাড়া, এটাও চিনি ছাড়া। চলো এপাশ থেকে নাও, এত কথা বিস্কুট নাও। বিস্কুট কি হয়েছে? কি করছিস তুই? কিরে আমি তো খেয়ালই ছিল না। এনে একটা, আমি তো খাবো না। ওই যে নাও, চিনি দিয়েও একটা খেয়ে নাও, চিনি দিয়ে একটা খেয়ে নাও। চিনি ছাড়া দিয়েছে, এবার চিনি দিয়ে খেয়ে নাও। বলেছি কি চিনি দিয়ে, হ্যাঁ, আর চিনি ছাড়া। আমি ভেবেছি চিনিটাও চিনি ছাড়া, আমি চিনি ছাড়া করে এনেছি বলে আমারটা চিনি ছাড়া দিয়েছি। এ দেখ আবার কমায়। চিনি দিয়েছি, খেয়ে নেয়। আর তাকে দিয়েছি একটুও চিনি না। কি কোথায়? জিভ হারিয়ে গেছে, জিভ সরে গেছে। দে কোটোটা। হ্যাঁ, যদি
মা এখানে প্রসাদ রেডি করছিল আর সাবু মাখছিল। কার কার সাবু মাখা খেতে ভালো লাগে, নারকেল দিয়ে কলা দিয়ে, কার কার ভালো লাগে আমাকে একটু জানিও। আমার তো দারুণ লাগে, খুব ভালো লাগে। তো এখানে আমি বসে বসে সাবুই খাচ্ছিলাম, সবার আগে বসে পড়েছিলাম সাবু নিয়ে, আমার এত ভালো লাগে। রাতে আর আমরা কেউ ভাত খাবো না, তাই জন্য ফল প্রসাদ, এই সাবু, চাল প্রসাদ সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়ে তারপরে একটু ছোলা সিদ্ধ করা হয়েছিল, যেটা আমি স্যালাড দিয়ে মানে শসা টমেটো আর একটু লেবু টেবু লঙ্কা টঙ্কা দিয়ে মেখে নিয়ে গেছিলাম সবার জন্য। ওটা খেয়ে দিয়ে এই যে দেখো বেরোনোর সময় মিষ্টি মা যেই শাড়িটা খুলে রেখেছে পরেছিল, সেটা পরার জন্য পুরো পাগল হয়ে গেছিলো। তো ওটা না পরিয়েও বাড়িতে কিছুতেই আসবে না, তো মা ভালো করে পরিয়ে দিল, বললো যা শাড়িটা পরিয়ে নিয়েই যা। চলো মামাই। এখানে মা মিষ্টির ছবি তুলছিল আর ও পোজ দিয়ে দিয়ে ছবি তোলাচ্ছিল। দেখো ফটো তোলার জন্য পোজ দিচ্ছে। এই যে কলা বউ নিয়ে যাচ্ছে। কি গো? হ্যাঁ কলা বউ যাচ্ছি। মিষ্টি আবার গালে দেখো ঘোমটাটা আবার ধরে রয়েছে নতুন। ঠিকঠাক থাকে। ঠিক আছে, গিয়ে দেখবো আমাদের মেয়ের জন্য কোনো কিছু না হয়। ঠিক আছে। কলা বউ নিয়ে আমরা যাচ্ছি বাড়িতে। টাটা 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 না, আমরা খাওয়া হয়ে গেছে। কত কি খেলাম তো? বাবা একটু সোলা খাইছে, কিছু আরে উপোসের দিন আর কি ভাত খাবো না তো আজকে। মিষ্টি ফল সব খেয়েছি, অনেক কিছু খেয়েছি, তুমি জানো না, সাবু টাবু সব খেয়েছি। কে দিয়েছি বলো? মাদি ভাই, মা দিদি ভাই। ও বাবা, মা কি সুন্দর, কি সুন্দর। ভাত বানাবার নাই বাবা, আমার সোনা মা কি সুন্দর। পোজ নিয়ে দাঁড়িয়ে জানি ফটো তুলছি, ও জানে। আমার হাসছে। ওই বাবা, ওই দেখো কেন। ঠিক আছে বুঝতে পেরেছি, আর পোজ দিতে হবে না। যখনই ক্যামেরা ধরছি ওদিকে অন্ধকারে দেখা যায় না। দেখো মিস্ত্রি এখানে শাড়ি ঠিক করতে করতেই আসছে সেই বাড়িতে। যাই হোক, এই বছরের এই মাসটা তো ভালো করে কেটে গেল। আশা করছি প্রত্যেক বছর এরকমভাবে সুন্দরভাবে যেন শ্রাবণ মাসটা পালন করতে পারি। আর আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।